বন্ধুগণ, আজ এসছি আপনাদের কাছে নেপালের 4 নম্বর পর্ব নিয়ে। আজকে আমরা লুম্বিনী থেকে পোখরার দিকে রওনা দিয়েছি। এই রাস্তায় যেতে যেতে আপনাদের আগে বলেছিলাম চিতওয়ান থেকে যখন আমরা লুম্বিনী এসছিলাম তখন রাস্তাটা ভীষণই বাজে ছিল। তবে এখানে খারাপ রাস্তার সংখ্যাটা একটু কম, বেশিরভাগই ভালো পাহাড়ি রাস্তা। এখানে পুরোপুরি হিল এরিয়া দিয়ে যাওয়াটা। এই দেখতে পাচ্ছেন বাঁকের মতন রাস্তা। এটা হলো গিয়ে আপনার সেতী রিভারের ওপরে একটা হ্যাঙ্গিং ব্রিজ। এই আমরা একটা জায়গায় চায়ের বিরতি, চা খাবো বলে একটা রোড সাইড হোটেলের সামনে দাঁড়িয়েছি। আবার বৃষ্টি পড়তে শুরু করলো। প্রচণ্ড গরমে 39 ডিগ্রি থেকে এসে এখন আমাদের 22 ডিগ্রিতে পড়েছি। আবার তার সাথে বৃষ্টি হচ্ছে। হয়তো বুঝতে পারছেন, এটা বলে নিই আগে, এটা আমরা সেতী রিভারে এসেছি। সেতী রিভার গজ। এইখান থেকে এখানে দুধের মতন, দুধের রঙে সাদা রঙের নদী বয়ে যায়, দেখতে পাবেন আপনাদের। আজকে আবার একটু বৃষ্টি পড়ছে, ঝিরঝির বৃষ্টি। এই দেখুন, দুধের মতন সাদা নদী বয়ে যাচ্ছে। এটা সেতী নদী পাহাড়ের থেকে ঝরে আসছে, এসে এখানে ঠিক এরকম সাদা দুধের মতন রূপাকার নিচ্ছে। এবার দেখুন যেখান থেকে নদীটা বয়ে আসছে ঝর্ণার মতন, ওই এমনি কি আর বলে পোখরার সৌন্দর্য। নেপালের সবচেয়ে বড় আকর্ষণ পোখরা। ওখান থেকে আমরা এলাম বিন্দবাসিনী মন্দির। এখানে আপনার সিঁড়ি বেয়ে ওঠা যায়, বেশি সিঁড়ি না, আর লিফটে করেও উঠতে পারেন, ব্যবস্থা আছে। 100 টাকা যাতায়াত। 70 বছরের বেশি বয়স্করা আধার কার্ড সাথে আনবেন। আধার কার্ড দেখালে তাদের বিনামূল্যে লিফটে যাতায়াতের সুবিধা আছে। এই আমরা সিঁড়ি বেয়ে ওপরে এসে বিন্দবাসিনী মন্দিরে ঘুরে বেড়াচ্ছি। অনেকেই পুজো দিচ্ছে ডালা নিয়ে। এখানে আবার পুরো পায়রা, অনেকে এসে পায়রাদের খাওয়াচ্ছে। পুরো মন্দিরের চত্বর পাহাড়ের ওপরে। এই যে লাইন দিয়ে সবাই পুজো দিতে যাচ্ছে। এইখান থেকে দেখুন খুব হালকা, আমাদের কপালটা খারাপ, মেঘলা, ওই ওপরে একটু অন্নপূর্ণার একটু সামান্য কালো পিকটা দেখা যাচ্ছে। এবার এলাম গুপ্তেশ্বর মহাদেব গুফা বা গুম্ফা, কেভ। এখানে জনপ্রতি 40 টাকা ইন্ডিয়ান রুপিজের টিকিট কেটে যেতে হয়। নিচে যাওয়ার পথ এই যে ভেতরে
কালীগণ্ডকী নদী, সেই নদী কেমন বয়ে আসছে ভেতরে, গুহার ভেতরে পুরো অন্ধকার, তার মধ্যে ফটোগ্রাফি যেটুকুনি পেয়েছি করেছি। জলের ধোঁয়া উঠে আসছে একেবারে। এই কালীগণ্ডকী নদীটা এর পরে আবার আমি দেখাবো, আরেকটা স্পটে যাব সেখানে, ওখান থেকে উৎস, ওখান থেকে আসছে নদীটা। এই যে ওপর থেকে, পাহাড়ের ওপর থেকে আমার জল গড়িয়ে আসছে। ভেতরে আলো দেওয়া আছে। নামার পথটা একটু পিছল, এখন একটু বৃষ্টি পড়ছে বলে। আমি তো ডাকলাম বলে। খুব বেশি বয়স্করা না আসাই ভালো। নদী বয়ে যাচ্ছে উপর থেকে ঝর্ণার মতো পড়ে, ঠিক যেন মনে হচ্ছে কি আগুন, ওই তেলের ইঞ্জিনে যেমন আগুন কয়লায় জ্বলতে থাকে, ঠিক সেই রকম। এখানে বিষ্ণু সাপের শয্যায় শুয়ে আছেন, তার একটা মূর্তি করা রয়েছে। এটা গুহার বাইরে। রুদ্রাক্ষের মালা আমরা দেখেছি অনেক বয়স্করাই ব্যবহার করে। এটা রুদ্রাক্ষের গাছ, এটাতেই রুদ্রাক্ষের ফল তৈরি হয়। এবার আমরা এলাম ডেভিস ফল। এই ডেভিস ফলের ভেতরে এখানেই আমরা দেখতে পারবো কালীগণ্ডকী নদীর কীভাবে পড়ে উপর থেকে আসছে, পাহাড়ের উপর থেকে। আরও কাছে যাচ্ছি, দেখতে পাবেন কালীগণ্ডকী নদী। এই নদীটাই গিয়ে আপনার গুপ্তেশ্বর গুহায় পড়েছে। তারপর বিকেলবেলা এলাম সেই প্রসিদ্ধ ফেওয়া লেক। ফেওয়া লেকে বোটিং করতে। এখানে নেয় 200 টাকা করে প্রতিজন, জন প্রতি। এক একটা বোটে মোটামুটি 10 জন 11 জন করে নেয়। এই আমরা ফেওয়া লেকে বোটে করে ঘুরছি। যেটা বলছিলাম, সেই লুম্বিনীর গরম থেকে পোখরার কিছুটা ঠান্ডা ঠান্ডা ভাবে এসে পড়ার পরই গলার আওয়াজ দেখে আপনারা বুঝতেই পারছেন যে কি অবস্থা। সবাইকে লাইফ জ্যাকেট দেয়। ফেওয়া লেকে এটা নিয়ে যায়। ফেওয়া লেকের মাঝখানে একটা ছোট্ট দ্বীপের মতন আছে, যেরকম আপনারা অনেক জায়গায় দেখেছেন, মাইথনে দেখেছেন, চিল্কাতে যারা গেছেন তারা দেখেছেন, ঠিক সেই রকমই একটা মাঝখানে একটা দ্বীপের মতন, যেখানে একটি মন্দির। মন্দিরে অনেকে গিয়ে দেখাবো আপনাদের মন্দিরে কি করেন তারা। বিভিন্ন রকমের বোট। দৃশ্যটা ভীষণ সুন্দর লাগে। আজকে আরো একটু ভালো লাগছে, আমরা দিনটা পেয়েছি মেঘলা মেঘলা। এতে আকাশে খাঁচে খাঁচে মেঘও রয়েছে, বেশ সুন্দর। ওই যে দূরে দেখা যাচ্ছে সেই দ্বীপটা। আমরা এই যে দ্বীপটাতে ওখানেই যাব, ওখানেই স্টপেজ। আবার ওখান থেকেই ফেরত আমরা যেখান থেকে উঠেছিলাম বোটে সেইখানে। এটা নেয় 1 ঘন্টা জন্য 200 টাকা প্রতিজন। এই মন্দিরের পাড়ে এক একটা করে বোট লাগানো হচ্ছে। এই যে মন্দিরের চত্বরে প্রাঙ্গণে এসছি, এখানে এখানে এই যে সবাই সুতো বেঁধে মানত করে। এটা খুব জাগ্রত মন্দির বলা হয়।
এখানে ভেতরেও এই যে সুতো বেঁধে সব মানত করেছে। এবার আমরা ফিরে চলেছি। আগামীকাল সকালে আমরা কাঠমান্ডুর দিকে রওনা দেব। পথে মনোকামনা মন্দিরেও যাব। এর পরের পর্বে আপনাদের শোনাবো।